হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ফান্ডামেন্টালস অফ আইএলটিএস প্রিপারেশনের লেকচার নাম্বার 1। আজকের লেকচারটি খুবই মজাদার অ্যান্ড খুবই ইন্টারেস্টিং, বিকজ আজকের লেকচারে আমরা দেখছি আইএলটিএস একাডেমিক ভার্সেস আইএলটিএস জেনারেল ট্রেনিং। আইএলটিএসটা দুই টাইপের থাকে, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে জেনারেল ট্রেনিং। আইএলটিএস একাডেমিক এক্সাম আর জেনারেল ট্রেনিং এক্সামের মধ্যে যে ডিফারেন্সেসগুলো, সেই বিষয়গুলোর উপর আমরা আজকে ফোকাস করব। চলুন তাহলে দেরি না করে স্টার্ট করা যাক। একটা জিনিস কিন্তু বলে রাখতে চাই, এটা হচ্ছে আমাদের একটি ফান্ডামেন্টালস অফ আইএলটিএস প্রিপারেশন কোর্স। আমাদের মেইন আইএলটিএস কোর্সগুলো আপনি যদি এখান থেকে ওয়েবসাইটে আইএলটিএস ক্যাটাগরিতে চলে যান, তাহলে আপনি দেখবেন সেখানে আইএলটিএসের 9টা কোর্স আছে। আমি 9টা ডিভিশন আলাদা আলাদা করে ভাগ করা আছে। আপনি চাইলে আলাদাভাবে রাইটিং করতে পারেন, রিডিং করতে পারেন, স্পিকিং করতে পারেন, লিসেনিং করতে পারেন, আবার চাইলে আইএলটিএসের ফুল কোর্সটাও আপনি একসাথে করে ফেলতে পারেন। সেখানে আপনি সব ধরনের সব কিছু ইন ডিটেইল ওয়েতে পাবেন। আর এখানে হচ্ছে আমরা আইএলটিএসের ফান্ডামেন্টালগুলো নিয়ে কথা বলবো। ফর এক্সাম্পল, আইএলটিএস এই যে একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিং এক্সামের মধ্যে ডিফারেন্সেসগুলো কী, রিডিংয়ে কয় টাইপের কোয়েশ্চেন থাকতে পারে, স্পিকিং জিনিসটা দিয়ে কী বোঝাচ্ছে, লিসেনিং দিয়ে কী বোঝাচ্ছে, রাইটিং দিয়ে কী বোঝাচ্ছে, এ ধরনের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। চলুন তাহলে আজকের লেকচারটি আমরা স্টার্ট করি। একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিং এক্সামের মধ্যে মেইন ডিফারেন্সেসগুলো কী কী, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। ইনিশিয়ালি যদি আমরা বলি, 4টা যে সেকশন আছে আমাদের, লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, এর মধ্যে আমরা দেখছি যে লিসেনিংয়ে তেমন একটা কোনো ডিফারেন্স, তাই লিসেনিংটা এক্স্যাক্টলি সেমই থাকে একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিংয়ে। আর আমি যদি বলি যে রিডিং অ্যান্ড রাইটিংয়ে মেইনলি ডিফারেন্সেসগুলো আসে, স্পিকিংটাও আমাদের সেমই থাকে একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিং এক্সামের জন্য। এখন আমরা একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিং এক্সামে বেসিক রিডিংয়ে যে ডিফারেন্সেসগুলো, সেই জিনিসটা নিয়ে কথা বলবো। সো একাডেমিক এক্সাম অ্যান্ড জেনারেল ট্রেনিং এক্সাম, এটার মধ্যে বেসিক ডিফারেন্সেসটা কী? বেসিক বেশ কয়েকটা ডিফারেন্সেস আছে। এর মধ্যে আমরা ইনিশিয়ালি ফার্স্টের দিকে যদি স্টার্ট করি, এই একাডেমিক এক্সামের মধ্যে আমরা যদি রিডিং পার্টটা দেখি, রিডিং পার্টটা হচ্ছে 60 মিনিটসের জন্য হয়ে থাকে। জেনারেল ট্রেনিংও সেম 60 মিনিটসের জন্যই হয়। একাডেমিক এক্সামে আমরা 3টা লং টেক্সট পাই, 3টা বড় বড় প্যাসেজ, অ্যান্ড এক একটা প্যাসেজ বেশ কয়েকটা প্যারাগ্রাফে ডিভাইড করা থাকে। একাডেমিক ক্ষেত্রে যদি আমি বলি, এই প্যাসেজগুলো চলে আসে বিভিন্ন বই, জার্নাল, ম্যাগাজিন ও নিউজ পেপার থেকে। অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে এই প্যাসেজগুলো নন স্পেশালাইজড অডিয়েন্সদের জন্যই ক্রিয়েট করা হয়। নন স্পেশালাইজড অডিয়েন্স দিয়ে আমি যে জিনিসটা বুঝাচ্ছি, ফর এক্সাম্পল, আপনাকে যদি সায়েন্স রিলেটেড কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে দেখা যাচ্ছে একটা প্যাসেজ দিয়ে দিল, ধরেন রকেট সায়েন্স টাইপেরই। এখন এরকম যদি ইনডেপথ ইনফরমেশন নিয়ে আসে রকেট সায়েন্স নিয়ে, তাহলে তো আপনি পারবেন না, কজ আপনি তো এই নিয়ে পড়াশোনা করেন নাই, বা এটা নিয়ে আপনি হয়তো বা স্পেশালাইজ না। ইন দ্যাট কেস আপনার কাছে সেটা ডিফিকাল্ট লাগবে। সো এই ধরনের প্যাসেজই নিয়ে আসা হয়, যেটার জন্য হয়তো আপনার ব্যাকগ্রাউন্ডে খুব বেশি ইনফরমেশন জানা দরকার নেই। ইন জেনারেলি প্যাসেজটা পড়িয়ে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এখানে কী বোঝানো ট্রাই করা হচ্ছে, অ্যান্ড সেটার উপর বেস করে আপনি যাতে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারেন। জেনারেল ট্রেনিংয়ের কথা যদি বলি, জেনারেল ট্রেনিংয়েও রিডিংয়ে সেম আমরা 60 মিনিটস টাইমটাই পাচ্ছি, বাট এখানে আমরা 3টা লং টেক্সট না পেয়ে 3টা সেকশন পাই। অ্যান্ড ফার্স্টের যে সেকশনটা, সেখানে 2টা শর্ট টেক্সটে ডিভাইড করা থাকে। আচ্ছা, সেকেন্ড যে টেক্সটটা, সেটাও দেখা যায় 2টা শর্ট টেক্সট না হয় একটা শর্ট টেক্সট চলে আসতেছে। অ্যান্ড থার্ড সেকশনটা হচ্ছে একাডেমিকের মতো একটা লং টেক্সট চলে আসে। সো অনেক সময় দেখতে মনে হয় যে এখানে 4টা প্যাসেজ আছে, যেহেতু ফার্স্টের সেকশনটাকে 2টা আলাদা আলাদা শর্ট টেক্সটে ডিভাইড করা হয়, বা 2টা আলাদা আলাদা শর্ট প্যাসেজে ডিভাইড করা হয়। এই জন্য অনেক সময় দেখলাম মনে হয় যে এখানে হয়তো বা 4টা প্যাসেজ আছে, বাট অ্যাকচুয়ালি 4টা প্যাসেজ না, এখানে 3টা সেকশনে ডিভাইড করা হয়। অ্যান্ড ফার্স্টের সেকশন 2টা খুব বেশি একটা বড় থাকে না, লাস্টের সেকশনটা একাডেমিকের মতো একটা লং প্যাসেজ বা লং টেক্সট থাকে। এখন লং প্যাসেজ বা লং টেক্সট দিয়ে মেনলি কী বুঝাচ্ছি, ডিফারেন্সটা কি শর্ট আর লংয়ের ভিতরে? একাডেমিকে যে লং টেক্সটগুলো থাকে, সেগুলি 700 থেকে 900 ওয়ার্ডসে থাকবে। জেনারেল ট্রেনিংও সেকশন 3তে আপনি যে টেক্সটটা বা যে প্যাসেজটা পাচ্ছেন, সেটাও সেম 700 থেকে 900 ওয়ার্ডসের ভিতরে থাকবে। জেনারেল ট্রেনিংয়ের যে প্যাসেজগুলো, সেই প্যাসেজগুলো নোটিস, অ্যাডভার্টাইজমেন্ট, হ্যান্ডবুকস, অফিসিয়াল ডকুমেন্টস, বুকস বা নিউজ পেপার থেকে চলে আসতে পারে। ওকে, সো একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিংয়ে আইএলটিএসের রিডিংয়ের উপরে যে ডিফারেন্সেসটা, সেটা নিয়ে তো আমরা কথা বললাম। এখন আমরা দেখছি রাইটিংয়ে একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিং এক্সামে কী কী ডিফারেন্সেস আছে। চলুন তাহলে শুরু করা যাক। সো একাডেমিক রাইটিংয়ে আমরা একটি চার্ট পাচ্ছি, একটা চার্ট, একটা গ্রাফ, একটা টেবিল, একটা ম্যাপ ও ডায়াগ্রাম চলে আসতে পারে। অ্যান্ড আমাদেরকে যে কাজটা করতে হবে মেইনলি, সেটা হচ্ছে উই হ্যাভ টু সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্পারিজনস ওয়ার রেলেভেন্ট। সো মেইন জিনিসটা হচ্ছে 3টা, আপনাকে সামারাইজ করতে হবে, অনেক বড় করে লেখার কোনোই দরকার নেই, আর আপনাকে মেইন ফিচারগুলোর উপর মেইনলি ফোকাস করতে হবে অ্যান্ড কম্পারিজন করতে হবে। সো একাডেমিকের চার্টটা আমরা এইভাবে করে সলভ করে থাকি। একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিং ফর বোথ অফ দেম আমাদেরকে মিনিমাম 150 ওয়ার্ডসে পুরো চার্ট বা পুরো জিনিসটা লিখতে হয়। ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, ম্যাক্সিমাম আপনি চাইলে যত বড় করে লিখতে পারেন, বাট এখানে আমি অলওয়েজ স্টুডেন্টদেরকে সাজেস্ট করি 170 থেকে 180 ওয়ার্ডসের মধ্যে কভার আপ করার জন্য, তাহলে এটা আমাদের জন্য অনেক বেটার। এরপর চলে আসতেছি আমরা জেনারেল ট্রেনিংয়ে। সো জেনারেল ট্রেনিংয়ে উই উইল হ্যাভ আ পার্টিকুলার লেটার টু রাইট। আমাদের জেনারেল ট্রেনিংয়ে একটা লেটার সলভ করতে হয়।
সো লেটারটার কথা বলতে গেলে এই 3টা টাইপ চলে আসে, একটা হচ্ছে ফর্মাল, একটা সেমি ফর্মাল, আর একটা হচ্ছে ইনফর্মাল। আমরা জানি লেটার 3 টাইপের থাকে, ফর্মাল, সেমি ফর্মাল আর ইনফর্মাল। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, কিছু পয়েন্টের কথা বলা থাকে, এ লিস্ট অফ পয়েন্টস উইল বি গিভেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এইম। সো এই জিনিসগুলির উপর আমাদের ফোকাস করতে হবে, যে পয়েন্টগুলোর কথা বলা থাকে সেই পয়েন্টগুলো সুন্দর মতো করে ইলাস্ট্রেট করতে হবে। আপনি অলওয়েজই খেয়াল করে দেখবেন লেটারের মধ্যে 3টা ডট ডট দিয়ে 3টা পয়েন্ট দেওয়া থাকে। এই 3টা পয়েন্টের প্রত্যেকটার উপর বেস করে আপনাকে একটি বডি প্যারাগ্রাফ লিখতে হবে। অ্যান্ড ইন জেনারেল তো লেটারের ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন, লাস্ট একটা কনক্লুশন থাকছেই। সো এভাবে করে আমাদের পুরো লেটারটা সুন্দর মতো করে লিখে আসতে হয়। এছাড়াও আরও বেশ কিছু জিনিসের উপর আপনাকে ফোকাস করতে হবে। ফর এক্সাম্পল ওপেনিং লাইন্স, ক্লোজিং স্টেটমেন্টস অ্যান্ড স্ট্রাকচারাল প্যারাগ্রাফ, যে জিনিসটা আমি একটু আগে বলছিলাম, যে ইন্ট্রোডাকশন, এন্ডিং, আর একটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে এক একটা আলাদা করে প্যারাগ্রাফ। সো অ্যাকচুয়ালি লেটারের স্টাইলের উপর লেটারের টোনটা ডিপেন্ড করে। ফর এক্সাম্পল ফর্মাল লেটারটা আপনি যেভাবে লিখছেন অবশ্যই সেইমভাবে করে আপনি সেম ফর্মাল বা ইনফর্মাল লেটারটা লিখবেন না। সো এই জিনিসটার উপর একটু ফোকাস রাখতে হবে। এখন মজার বিষয় হচ্ছে এই কয়টাই কি ডিফারেন্স? আই মিন জাস্ট যে দুটা জিনিস আমি বললাম আপনাকে রিডিংয়ের জন্য আর রাইটিংয়ের জন্য, এই দুইটাই কি ডিফারেন্স, নাকি এর বাইরেও কোনো ডিফারেন্সেস আছে একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিং এক্সামের মধ্যে? মজার বিষয় হচ্ছে বাইরেও একটা ডিফারেন্সেস আছে, অ্যান্ড সেটা খুবই মজার অ্যান্ড খুবই ইন্টারেস্টিং। সেটা কি? সেটা হচ্ছে একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিংয়ের স্কোরিংয়ে। রিডিংয়ের ক্ষেত্রে একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিংয়ের যে স্কোরিংটা, সেখানে একটু ডিফারেন্সেস থাকে। ফর এক্সাম্পল আপনি একাডেমিক এক্সামে আউট অফ 40-তে আপনি যদি 33 থেকে 34 পেয়ে যান, তাহলেই আপনি 7.5 স্কোর পেয়ে যাচ্ছেন। বাট জেনারেল ট্রেনিংয়ে কিন্তু আপনার স্কোর 7.5 পাওয়ার জন্য নাম্বার উঠাতে হচ্ছে 36। আই মিন জেনারেল ট্রেনিংয়ের নাম্বারিংটা একটু বেশি আপনাকে পাওয়া লাগবে। এখন এটার রিজনটা কি? আপনার তো মনেই হতে পারে যে জেনারেল ট্রেনিংয়ে আমার তো স্কোর তাহলে একটু বেশি লাগছে, আই মিন নাম্বার একটু বেশি উঠাতে হচ্ছে ভালো একটা স্কোর পেতে। জেনারেল ট্রেনিংয়ে রিডিংয়ের যে প্যাসেজগুলো বা প্রশ্নগুলো যেগুলি থাকে সেগুলো একটু সহজ থাকে। দ্যাটস ওয়াই জেনারেল ট্রেনিংয়ের মার্কিং ক্রাইটেরিয়া তো একটু হাই। এই জিনিসটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে। সো আমরা খুবই মজার অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট বেশ কিছু ইনফরমেশন দেখে নিলাম, যে জিনিসটা ডেফিনেটলি আমাদের অনেক কাজে দিবে একাডেমিক অ্যান্ড জেনারেল ট্রেনিং এক্সামের জন্য। আইএলটিএসের টোটাল লাইফ সাইকেলটা আমাদের এই 3টা স্টেপের মধ্যে দিয়ে কিন্তু চলে আসে। ফার্স্ট অফ অল হচ্ছে লার্নিং। ইউ হ্যাভ টু নো ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট আইএলটিএসে। আইএলটিএসের সব ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আপনাকে একটা ভালো আইডিয়া নিতে হবে। অ্যান্ড তারপর হচ্ছে আপনাকে বাসায় এনাফ প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড বাসায় প্র্যাকটিসটা যখন আমরা করবো, তখন যদি আমরা শর্ট টাইম নিয়ে প্র্যাকটিস করি, যে মেইন এক্সামও যেহেতু 60 মিনিটসের ভিতরে 2টা রাইটিং লিখতে হচ্ছে, একটা রাইটিং টাস্ক 1, একটা রাইটিং টাস্ক 2, তাহলে আমাকে এখন 1 ঘন্টার মধ্যেই 2টা লিখতে হবে। এ ধরনের প্রেশার যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু প্র্যাকটিস স্টেজে আমরা অনেক ঝামেলা পড়বো। এরপরে চলে আসতেছে প্রিপারেশন। মেইন এক্সামের প্রিপারেশন যখন আমরা বাসায় বসে নিব, বা কোনো একটা ইনস্টিটিউশন আন্ডারে গিয়ে যখন আমরা মক টেস্ট দিব, বা মক এক্সাম বা মডেল টেস্ট যখন আমরা দিব, তখন আমাদের মাথায় প্রেশারটা নিয়ে আসতে হবে যে আমাদের 1 ঘন্টার ভিতরে 2টা রাইটিং কমপ্লিট করতে হবে, একটা রাইটিং টাস্ক 1, একটা রাইটিং টাস্ক 2। কিন্তু আমরা যখন প্র্যাকটিস স্টেজে থাকবো, তখন কিন্তু আমাদের এই প্রেশার নিয়ে আসলে আমাদের জন্য একটু ঝামেলা হয়ে পড়বে। আই মিন সহজে হচ্ছে আমরা মেইন প্রিপারেশনের দিকে যেতে পারবো না। তখন দেখা যাবে অলরেডি অনেক প্রেশার আপনার মাথার উপরে চলে আসবে, যার কারণে আপনি ভালো মতো করে প্র্যাকটিস করতে পারবেন না। আইএলটিএস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমার এখানে অফিসিয়াল যে ফেসবুক পেজটি আছে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অ্যান্ড এখানে দেখবেন আমার বেশ কিছু সেশন আমি আগে যেগুলো নিয়েছিলাম, অনেক জায়গায় লাইভ নিয়েছি, সব কিছু এখানে অলমোস্ট আছে। সো এটা দেখলেও দেখবেন আপনি অনেক বেনিফিটেড হচ্ছেন। তার সাথে আরও একটি মজার বিষয় হচ্ছে, এখানে টুকটাক বেশ কিছু ইনফরমেশনও দেওয়া আছে, যে জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে। অ্যান্ড তার সাথে আপনার যে কোনো ধরনের প্রশ্ন বা রাইটিং একটা কপি আপনি লিখেছেন, মনে হচ্ছে প্রচুর ভুল হয়েছে হয়তো, বা আপনি চাইলে আমার সাথে একটু শর্ট একটা ডিসকাশন করে নিতে পারেন। তো চাইলে আমাকে যে কোনো সময় আমার ফেসবুক পেজে নক দিলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ক্লাসে। চলুন আমরা নেক্সট ক্লাসটি শুরু করি।